দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ ভারতে তাদের নতুন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিয়েছেন। সেখানে তারা নতুন অফিস নিয়েছে। সেই নতুন অফিস নিয়ে বাংলাদেশে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। ইতিমধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আমরা দেখেছি তারা কিভাবে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে, কিভাবে বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন বাহিনীতে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, এখনো যারা রয়েছেন বা যারা চাকরি হারিয়েছে, অবসরপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে দিয়ে কিন্তু আওয়ামী লীগ এই ছকগুলো কষছে এবং বিভিন্ন জায়গায় তারা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে। ভারত ছাড়া তারা কি বাংলাদেশে আসলে প্রবেশ করতে পারবে? এই ব্যাপারটা নিয়ে ব্যাপক যুক্তিতর্ক রয়েছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার জন্য অনেক ধরনের কৌশল অবলম্বন করা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এই ব্যাপারে যুগান্তর একটা নিউজ করেছে। সেখানে শিরোনামে তারা বলেছে যে আওয়ামী লীগের নতুন সব ৩টি টার্গেট নিয়ে মাঠে নামছে তারা। আসলে আওয়ামী লীগ যে চুপচাপ বসে নেই, দেশে বিদেশে তারা কিন্তু সব ধরনের কাজকর্ম কিন্তু পরিচালনা করছে। ইউনূস সরকারকে উৎখাতের জন্য, ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। যুগান্তর যে নিউজটি করেছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছেন। যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে। তো আওয়ামী লীগ চায় না কোনো ক্রমে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক। তারা চায় নির্বাচনকে যত দ্রুত সম্ভব এবং যেভাবে সম্ভব বানচাল করার জন্য, এবং যে কোনো মূল্যে তারা এটা করার চেষ্টা করবে বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ২ নম্বর যে কারণটি উঠে এসেছে সেটা হচ্ছে তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়া। আপনারা জানেন যে হাসিনা সরকার পতনের ১ বছরের অধিক সময় হয়ে গেল। এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেননি। তার স্ত্রী বাংলাদেশে এসে ঘুরে গিয়েছেন। তার মা বিদেশ থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসতে পারছেন না। এটার কারণ কি? অনেকেই অনেক রকম মন্তব্য করছে। কিন্তু তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সে ব্যাপারে কিন্তু সব ধরনের কাজকর্ম কিন্তু তারা করছে বলে ইদানিং আমরা খবর পাচ্ছি। আর ৩ নম্বর যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল রাখা সবসময়, যাতে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ কখনোই ইউনূস সরকার তৈরি করতে না পারে। এই কাজগুলো যদি তারা সঠিকভাবে করতে পারে তাহলে তারা মনে করে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে চট করে ঢুকে পড়বে এবং তিনি আবার আগের মতো করে ক্ষমতা গ্রহণ করবে এবং বাংলাদেশের শাসনভার পরিচালনা করবেন। তো এই কাজগুলো কি আদৌ আসলে সহজ হবে তাদের জন্য? এটা এখন সহজ করে দিতে পারে বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশের প্রশাসন ইতিমধ্যে ফাংশন করছে না সেভাবে। এটা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। তো প্রশাসন যদি এরকম নিশ্চুপ ভূমিকা পালন করে, প্রশাসনের সামনে দিয়ে যদি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, যে ঘটনাগুলো রিসেন্টলি আমরা দেখেছি, সেখানে গাজীপুরের ঘটনাটি এসেছে, যেখানে প্রশাসনের সামনেই মানুষকে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। তো এরকম কাজকর্ম যদি প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটা খুব সহজ হবে বলে মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। এখন দেখার অপেক্ষায় তারা যে পরিকল্পনাগুলো করছে এটা তারা কতটুকু বাস্তবায়ন করতে পারে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।